ইশতিয়াক আহমেদ দীপু আপনি লিখেছেন, মুরব্বীরা বলেন নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না, নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকালে নাকি বাচ্চার হায়াত কাটা যায়, কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা এবং অমূলক কথা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এটি। মা বাবা বাচ্চার মুখের দিকে তাকাবে না তো কে তাকাবে? বাচ্চার মুখের সৌন্দর্য, মায়াবী চেহারা এটা বাবা মা উপভোগ করবে না? অন্য দুনিয়ার সবাই উপভোগ করবে, শুধুমাত্র বাবা মা সেটা থেকে বঞ্চিত হবে, নিজের সন্তানের মুখ তারা দেখবে না? এটা কেমন কথা? একেবারেই ভিত্তিহীন কথা। মা বাবা বাচ্চার মুখের দিকে তাকালে তার হায়াত কমে যায়, এটা না বৈজ্ঞানিক কোনো কথা, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো বিশ্বাস। তবে এটা ঠিক যে সন্তানের প্রতি অতিরিক্ত মুগ্ধতা, কখনো কখনো বাবা মায়ের অতিরিক্ত মুগ্ধতা এটা বদনজরের দিকে নিয়ে যায়, যার কারণে সন্তানের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সেটা থাকলে মনে হলে যদি সেরকম কিছু হয়েছে, তাহলে সেক্ষেত্রে মা বাবার উজু করা পানি এটা সন্তানের মাথার উপর ঢেলে গোসল করে দিলেন, তাকে ধুয়ে দিলেন। এটা হলো বদনজর থেকে বাঁচার সবচেয়ে কার্যকর আমল এবং সুন্নাহসম্মত হাদিস প্রমাণিত আমল। সেটা করা যেতে পারে যদি সেরকম সমস্যা হয়ে থাকে। তাহলে নর্মালি যে সকাল বিকাল এরকম হয় তা না, কালে বদলে এরকম হতে পারে। তো মা বাবা অবশ্যই সন্তানের দিকে তাকাবে এবং এর কারণে সন্তানের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ হায়াত ইত্যাদি কমার কথা যে বলা হচ্ছে সেরকম কোনো কিছু ঘটবে না। ইয়ামিন বাংলা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী 2 দিন 3 দিন পর মদ খায়, অনেক নিষেধ করার পরও সে ফিরছে না। আমি বেশি কিছু বললে আমার সংসারটা হয়তো টিকবে না। আমার 3টা ছেলে আছে, এখন আমার করণীয় কি? বোন, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, আপনার স্বামীকে যদি মাদক থেকে আপনি নিবারণ করতে না পারেন, তো এর কারণে আপনার তার সাথে সংসার করাটা ইসলামিক শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা হারাম কোনো বিষয় হয়ে যাবে না। এবং এটার জন্য আপনি বিশেষ করে তাকে বোঝানোর চেষ্টা, নাসিহার চেষ্টা, ভালোবাসা দিয়ে নিবৃত রাখার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। সেই সাথে প্রয়োজনে অন্য কোনো মুরব্বীকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে যার প্রভাব তার উপরে আছে, এরকম কোনো ব্যক্তিকে দিয়ে বোঝাতে পারেন। বুঝিয়ে যদি আপনি তাকে নিবৃত করতে পারেন, সেটা খুবই প্রশংসনীয়, সেটা সবচাইতে কার্যকর হবে। এরপরও যদি আপনি চেষ্টা করে তাকে নিবৃত করতে না পারেন এবং সে নিবৃত না হয়, উল্টা বরং আপনার উপরে সে চড়াও হওয়ার আশঙ্কা থাকে, আপনাকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা থাকে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর কারণে আপনি আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন না, আল্লাহ তাআলার কাছে দোষী থাকবেন না, কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন এবং তার অপরাধের দায় কিন্তু সে বহন করবে। তবে যদি বিয়ের এমন একটা পর্যায়ে থাকে যে এখনও আপনি তার মতো পাপিষ্টকে ছেড়ে অন্যত্র বিয়ে করার সুযোগ আছে, তাহলে সেই সুযোগ আপনার গ্রহণ করা উচিত। এই জন্য যে ভবিষ্যৎ বংশধর আপনার তার কারণে নষ্ট হওয়ার আশঙ্কা আছে, ভুল পথে যাওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে আপনি সেই চেষ্টা করতে পারেন। এই জন্য পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার পরিস্থিতিটা কী তার উপরে। ফারহানা ঈশা আপনি লিখেছেন, ইনশাআল্লাহ সামনে আমার ডেলিভারির পরে প্রায় দীর্ঘ 40 দিন আমি নাপাক অবস্থায় থাকব। এই সময় আমি নামাজ আদায়, কোরআন তেলাওয়াত করতে পারবো না। ওই সময় আমি কি ইবাদত করতে পারবো যদি একটু জানাতেন। বোন ফারহানা ঈশা, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে এই সময়টাতে আপনি সাধারণ যত জিকির আজকার আছে সেগুলো করতে পারেন। তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার, দুরুদ, এগুলো সবগুলো আপনি করতে পারবেন। সেই সাথে আপনি ইসলামিক বইবস্তু পড়তে পারবেন এবং জ্ঞানের কথা মানুষকে জানাতে পারবেন এবং নিজে সেগুলো চর্চা করতে পারেন। এই কাজগুলো আপনি করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করতে পারেন। নির্দিষ্ট কিছু কাজ শুধু আপনি করবেন না। আপনি কোরআন কারীমের তেলাওয়াত বা স্পর্শ করবেন না, আপনি নামাজ পড়বেন না, আপনি রোজা রাখবেন না, আপনি মসজিদে প্রবেশ করবেন না, স্বামী সহবাস করবেন না। এর বাইরে অন্য সাধারণ যত ভালো কাজ আছে, দান করা একটা ভালো কাজ, একটা ভালো কথা বলা একটা ভালো কাজ, ভালো জ্ঞানের অনুষ্ঠান দেখা একটা ভালো কাজ, ভালো বই পড়া, জ্ঞানের বই পড়া একটা ভালো কাজ, এই সমস্ত ভালো কাজ আপনি করতে পারেন। জিকির আজকার আপনি করতে পারেন, তাসবিহ করতে পারেন, আপনি দুরুদ পাঠ করতে পারেন, ইস্তেগফার পাঠ করতে পারেন। সেই কাজগুলো আপনি অব্যাহত রাখবেন। আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। মাহদি মিরাজ আপনি লিখেছেন, শীতকাল আমরা প্রায় সকলেই ঠান্ডার জন্য মোজা, বিশেষ করে কপাল ঢাকা শীতের টুপি পরি। এতে কি নামাজের কোনো অপরিপূর্ণতা থাকবে কিনা? যেহেতু সেজদা দেওয়ার সময় কপাল নাক ঠেকিয়ে নামাজ পড়া আবশ্যক। দেখুন, শীতের সময় মোজা, আপনার কপাল ঢাকে সেরকম টুপি, এগুলো পড়তে কোনো অসুবিধা নেই এবং নামাজে কোনো অপূর্ণতা থাকবে না। শুধু লক্ষ্য রাখতে হবে যে চেহারা যেন ঢাকা না থাকে, কারণ চেহারা ঢেকে নামাজ পড়া নিষেধ। অতএব আপনি চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন যদি, অথবা রুমাল মুড়ি দিয়ে নামাজ পড়েন, মাফলার মুড়ি দিয়ে নামাজ পড়েন, যাতে আপনার পুরো চেহারা ঢেকে যায় নাক সহকারে, তো সেটা আপনার নামাজকে মাকরুহ করে দিবে, নামাজকে ত্রুটিযুক্ত করবে। নামাজ হয়ে যাবে বাট ত্রুটিযুক্ত হবে।
আর এমনিতে যদি আপনার টুপি, মোটা টুপি পরেছেন, সেটা কপালে এসেছে, অথবা আপনার মুখমণ্ডলের বাইরের গলা ইত্যাদি সব আপনি বেঁধে রেখেছেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। বিধায় মুখমণ্ডল ঢাকা না থাকলেই হলো, আপনি অন্য কোনো পোশাক পরতে পারেন, মোজা তো পরতেই পারেন, কোনো অসুবিধা নেই। এমডি মেহরাজ হোসেন আপনি লিখেছেন, কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে? না, বিয়ের আগ্ধ হওয়ার আগ পর্যন্ত ইজাব কবুল প্রস্তাব এবং কবুল বলা সাক্ষীদের সামনে, এটুকুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক কিংবা ছেলেমেয়েরা পরস্পর কথাবার্তা আলাপচারিতা অব্যাহত রাখতে পারে না। হ্যাঁ, প্রয়োজনীয় কোনো কথা তথ্য জানা দরকার, সেটা তারা করতেই পারেন, সেটাও যতটা ফিতনামুক্ত অবস্থায় করা যায়, অর্থাৎ টেক্সট মেসেজের মাধ্যমে, চিঠির মাধ্যমে, মেইলের মাধ্যমে বা অন্য কোনো উপায় করা গেলে সেটা বেটার। যদি একান্ত কথা বলতে হয়, প্রয়োজন যতটুকু ততটুকুই শুধুমাত্র করতে পারবেন, এর বাইরে না। আমাদের সমাজে অনেকে মনে করেন যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে, এটা সঠিক না। বিয়ে কিন্তু এক পক্ষের প্রস্তাব, অপর পক্ষের সম্মতি, দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে। এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানে স্বামী স্ত্রী সুলভ যে সম্পর্ক যোগাযোগ, এটা কিন্তু জায়েজ নেই। বিধায় এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। যদি আপনি বিয়ের আনুষ্ঠানিকতা পরে করতে চান, কোনো অসুবিধা নেই, অন্তত আগদটা করে ফেলেন। এঙ্গেজমেন্ট নামক এই বিষয়টার তো প্রয়োজন নেই। যখন চূড়ান্ত হয়ে গেছে, দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি হয়ে যায়, ছেলে মেয়ে যার যার মতো ভিন্ন জায়গায় থাকলো, আনুষ্ঠানিকতা করে পরবর্তীতে আপনারা উঠায় নিলেন, সেটি ভিন্ন বিষয়। রুমা চৌধুরী আপনি লিখেছেন, সাদাকা এবং জাকাতের মধ্যে পার্থক্য কী? সাদাকা এটা কখনো কখনো বলে সব ধরনের দানকে বোঝানো হয়, তখন জাকাতও এর মধ্যে সামিল থাকে। বাট আমাদের সমাজে সাদাকা বলতে বোঝানো হয় সাধারণত, সাদাকা জাকাতের মধ্যে সাদাকা বলতে বোঝানো হয় সাধারণ দান, আর জাকাত বলতে বোঝানো হয় ফরজ দান। সম্পদের যে নির্দিষ্ট হার সম্পদশালীদের উপরে আবশ্যক হয়ে থাকে, সেটা হলো জাকাত, সেটা দিতেই হয় বাধ্য আমরা, এবং সেটা ব্যয়েরও নির্দিষ্ট খাত আছে। আর সাদাকা বলতে বোঝানো হয় সাধারণ দান, যেটা আপনার ফরজ না বরং নফল, যে যতটুকু পারেন ততটুকু করবেন, এবং এটার জন্য খাত ফিক্স করে দেওয়া না যে এর বাইরে দেওয়া যাবে না বা এই খাতে দিতে হবে। সাদাকাটা ব্যাপক আর জাকাতটা হলো নির্দিষ্ট। মিনহাজ এআইডি থেকে আপনি লিখেছেন, পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা? কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটাকে হেয় করা ঠিক হবে কিনা? দেখুন, পারিবারিক কবরস্থান বলতে কোনো কনসেপ্ট শরীয়তে মূলত নেই। হ্যাঁ, প্রয়োজন হলে মূল কবরস্থান অনেক দূরে একটা পরিবারের কিছু সদস্যের জন্য তারা কবরস্থান করেছেন, জায়গা সংকুলান না হওয়ার কারণে হয়তো পারিবারিক বলা হচ্ছে, না হলে এমনি কোনো ইগো বা অহংকার বশত পারিবারিক বলা হচ্ছে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পারিবারিক কবরস্থানে সমস্যা নেই। বাট অনেক সময় দেখা যায় পাশেই হয়তো বড় কবরস্থান আছে, পাবলিক কবরস্থান আছে, কিন্তু না, আলাদা পারিবারিক কবরস্থান দেওয়া হয়। এটা অনেক সময় ইগোর কারণে দেওয়া হয়, যে আমরা সাধারণ পাবলিকের সাথে কবর শোবো না, বরং আমরা আমাদের পরিবারের লোকরা আলাদা থাকবে, এটা আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখবে। এর কারণে এগুলো তো অহংকার কারণ হয়ে থাকে। একজন ইমানদার কখনো এরকম অহংকারী হওয়ার কোনো সুযোগ কিন্তু ইসলামে একেবারেই নেই। তো সেই কারণে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে এই ব্যাপারে, যে এই ধরনের পারিবারিক কবরস্থান ইসলামের দৃষ্টিকোণ থেকে অ্যালাউড না। আর এমনিতে সাধারণ কবরস্থানে দাফন করা উত্তম এই অর্থে যে সেখানে যত মানুষ কবর জিয়ারত করতে যাবে সবাই সকল মুর্দাদের জন্যই কিন্তু সালাম পেশ করেন। অর্থাৎ সালাম পেশটা কিন্তু সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য হয়। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, হে মুমিন মুসলিমরা যারা এই কবরস্থানে শায়িত আছে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই কথাটা কিন্তু যখন বলা হয় তখন সবাই এটার সুযোগটা পান এবং সবাই এটার সুফলটা পান, দোয়াটা পান। তো যারা পারিবারিক কবরস্থান নামে আলাদা করে কবরস্থান নির্মাণ করেন তারা কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হন। তো এই জন্য গণকবরস্থানে শয়ন করা বা সেখানে কবর দেয়া এটা উচিত, অধিকতর উত্তম, এবং এটা অহংকারও দূর করে দেয়, অর্থাৎ অহংকারের পথটাকে রুদ্ধ করে দেয়। অহংকারের ফলে যে আলাদা পারিবারিক কবরস্থানে আমরা থাকলাম, আমরা যে সেই কবরস্থানে থাকলাম না, এরকম একটা যে ব্যাপার থাকে সেখান থেকে আমাদেরকে রক্ষা করে। এই জন্য সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকা উচিত। বাট যেটা বললাম যে পারিবারিক কবরস্থান শর্ত সাপেক্ষে এবং বিশেষ প্রক্রিয়ায় আপনি যদি করেন, যে বড় কবরস্থান অনেক দূরে, এই জন্য আমাদের এখানে জায়গা সংকলন হচ্ছে না, বিধা অন্যদেরকে আমরা সুযোগ দিতে পারছি না, সেজন্য একটা পারিবারিক হয়ে গেছে, এখানে আমরা কবরস্থান করলাম, সেটা হতে পারে, সেটা জায়েজ হতে পারে, কিন্তু উত্তম না অবশ্যই।